ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি ছোটো ছোটো টাকি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মাছের ভুনা। আর এই রান্নার জন্য কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। সরিষা বাটা দিয়ে এরকম টাকি মাছ ভাজি করে তারপর ভুনা তৈরি করলে খেতে দারুণ লাগে। এখানে ছোটো সাইজের কয়েকটি টাকি মাছের টুকরা নিয়েছি আর টুকরাগুলো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছে, সেই সাথে বাটা মশলা। শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল আর কড়াই দুইটাই ভালো গরম হয়ে আসলে এবার মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। টাকি মাছ ছোটো কিংবা বড় যেভাবেই রান্না করি না কেন মাছগুলো খেতেও যেমন সুস্বাদু তেমনি উপকারীও। আর এরকম ছোটো ছোটো টুকরা ভাজি করে তারপর রান্না করলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। মচমচে করে ভেজে নিলাম, যেহেতু ভুনা তৈরি করছি। ভাজা মাছ তুলে রেখেছি। এবার সেই তেলেই বাটা মশলার মধ্যে আদা জিরা সরিষা বাটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচের পরিমাণ নিজেদের রুচি মতো দিতে হবে। আর এখানে সরিষা বাটার পরিমাণ একটু বাড়িয়ে দিলাম, যেহেতু সরিষা বাটা দিয়ে তৈরি করছি। কড়াইতে দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। তেলে মনে হচ্ছিল কম হয়ে যাবে, তাই সামান্য তেল দিয়েছি। এবার হালকা আঁচেই মশলাটা খুব সুন্দর করে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। মাঝে মধ্যে রুচি পাল্টাতে পেঁয়াজ রসুন ছাড়া অনেক রান্নাই ভালো লাগে। আবার অনেকেই আছেন পেঁয়াজ রসুন খেতে চান না বা মাছ খান অথচ পেঁয়াজ রসুন খেতে পারেন না। এভাবে তৈরি করলে বাটা মশলায় রান্নাটা খুবই সুস্বাদু হয়। কষানো হয়ে গেলে ভাজা মাছ দিয়ে দিলাম, সেই সাথে সামান্য করে জল। যেহেতু মাখা মাখা করব তাই অল্প জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার হালকা আঁচেই আরও 3 থেকে 4 মিনিট জাল দেব। আর ঝোলটা গাঢ় হয়ে আসলে লবণটা দেখে নিতে হবে। মাখা মাখা তরকারি, তাই লবণ আগেই বেশি না দিয়ে শেষের দিকে একটু মুখে দিয়ে দেখে তারপর দিলে ভালো হয়। টাকি মাছ ভর্তা অথবা ভুনা সব রান্নাই খুবই সুস্বাদু। আর এভাবে সর্ষে বাটা দিয়ে তৈরি করলে রান্নার স্বাদ অনেকটাই ব্যতিক্রমী হয়। আর একঘেয়ে রান্নার স্বাদ পাল্টাতে এভাবে যে কোনো মাছ সরিষা বাটা দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগবে। এভাবে টাকি মাছ রান্না করলে যে এই মাছ খেতে চায় না তারও খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন।